শালগেরিয়া গ্রামে কৃষ্ণচন্দ্র অধিকারী নামক এক ব্যক্তি ছিলেন। তার 4 ছেলে মুকুন্দচন্দ্র, প্যারিলাল, রসিকচন্দ্র এবং সতীশচন্দ্র। বড় ভাই মুকুন্দচন্দ্র ছিলেন সংসারের কর্তা, প্যারিলাল গ্র্যাজুয়েট, পাবনা জেলা স্কুলের মাস্টার, রসিকচন্দ্র পূজার্চনা নিয়েই থাকতেন, আর কনিষ্ঠ পুত্র সতীশচন্দ্র সংসারে ছিলেন একেবারেই উদাসীন। সতীশচন্দ্র পড়াশোনা করতেন পাবনা ইনস্টিটিউশনে। প্রতাপপুরের কিশোরী মোহন দাস ছিলেন তার 1 ক্লাস উপরের ছাত্র। তবুও দুজনের মধ্যে ছিল গভীর আন্তরিকতা। সতীশচন্দ্রের সহপাঠী ছিলেন নাজিরপুরের দুর্গানাথ সান্যাল। 3rd ক্লাস পর্যন্ত পড়াশোনা করে তিনি ভর্তি হন পাবনার সরকারি টোলে, কুলগত শিক্ষালাভের উদ্দেশ্যে। সেই টোলের সাম দিয়েই ছিল পাবনা ইনস্টিটিউশনে যাবার পথ। ঠিক সেই সময়েই শ্রী অনুকূলচন্দ্র ভর্তি হলেন পাবনা ইনস্টিটিউশনে। নিত্য যাতায়াতের পথে সতীশচন্দ্রের সঙ্গে পরিচয় হয় শ্রী অনুকূলচন্দ্রের, আর প্রথম দর্শনেই শ্রী অনুকূলচন্দ্রকে তার অসম্ভব ভালো লেগে যায়। তার রূপ, তার গুণ, তার ব্যবহার সবকিছুতেই যেন ছিল এক অদ্ভুত আকর্ষণ। উপযুক্ত বয়সে সতীশচন্দ্রের বিয়ে দেবার উদ্যোগ নিলেন জ্যেষ্ঠ ভ্রাতা মুকুন্দচন্দ্র। কিন্তু বিয়ের কথা শুনেই সতীশচন্দ্র কোথায় পালিয়ে গিয়ে আত্মরক্ষা করলেন। কিছুদিন পরে আবার বিয়ের আয়োজন হল। এবার যাতে পালাতে না পারেন তাই কড়া নজরদারি শুরু হল। কিন্তু সতীশচন্দ্র এবারেও অনিচ্ছুক। ঠিক এমন সময় এক আশ্চর্য স্বপ্নে তিনি দেখলেন সেই প্রিয় ছাত্র শ্রী অনুকূলচন্দ্র তাকে বলছেন, বিয়ে না করাই কি আর বৈরাগ্য? ছেলেপুলের বাপ হয়েও বৈরাগ্য রক্ষা করা চলে। বৈরাগ্য মানে সংসার প্রত্যাখ্যান নয়, বৈরাগ্য মানে ঈশ্বর অনুসেবন। অমত করো না, বিয়ে এবার করো, বুঝলে? এই স্বপ্নকে ঈশ্বরের অভিপ্রায় মনে করে সতীশচন্দ্র বিয়েতে সম্মতি দিলেন। বিয়ে হল কাশীপুরের মহানন্দ রায়চৌধুরীর কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে। একদিন কাশীপুর গ্রামে থিয়েটারে অভিনীত হচ্ছিল হরি অন্বেষণ পালা। সেখানে সতীশচন্দ্র অভিনয় করছিলেন শ্রীকৃষ্ণের চরিত্রে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সেই শ্রী অনুকূলচন্দ্র এক দৃষ্টে তার অভিনয় দেখছেন আর মনোযোগ দিয়ে শুনছেন তার সংলাপ। সতীশচন্দ্রের মনে অদ্ভুত আলোড়ন জাগল। এদিকে শিক্ষাক্ষেত্রে সতীশচন্দ্রের যথেষ্ট খ্যাতি ছড়িয়ে পড়ে। পাবনার পণ্ডিত সমাজে তিনি পরিচিত হলেন বিদ্যারত্ন সতীশ গোস্বামী নামে। পিতৃদেবের মতো তিনিও শিষ্যদের নিয়ে কীর্তনে মেতে উঠতেন। মাথা ভরা বাবরি চুল, সেই বাবরি দুলিয়ে দুলিয়ে কীর্তনের নৃত্য, লোকেরা প্রেম ভরে তাকে ডাকতে ডাকতে গোপাল ঠাকুর। 1319 বঙ্গাব্দ, কার্তিক মাস। সতীশচন্দ্র রওনা হলেন তীর্থভ্রমণে। শালগাড়িয়া থেকে পালকিতে চেপে এলেন বাজিতপুর স্টিমার ঘাটে। স্টিমারের তখন দেরি। সেখানে ছিল পুলিন ও মুকুন্দ ঘোষের মিষ্টির দোকান। দুজনেই ছিলেন তার শিষ্য। গোসাইকে দেখে পুলিন ছুটে এসে প্রণাম করে বলল, বাবা, বাড়িতে একবার পদধূলি দিয়ে যান। সতীশচন্দ্র রাজি হলেন। প্রতাপপুরে পুলিনের বাড়িতে এসে উঠলেন। যে ঘরে তাকে বসানো হলো সেই ঘরের দেওয়ালে টাঙানো ছিল একটি বাণী। ভোগের দ্রব্য নিকটে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, মনে মনে ত্যাগ ভ্রান্তি মাত্র। সতীশচন্দ্র বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। এই বাণী তো তিনি আগেও স্বপ্নে দেখেছেন। ঠিক সেই সময় শ্রী শ্রী ঠাকুর এসে উপস্থিত হলেন সেখানে। সতীশচন্দ্রকে বাণীটি পড়তে দেখে মৃদু হাস্যে বললেন, দাদা, বাণীটি কেমন লাগলো? সতীশচন্দ্র বললেন, খুব ভালো লেগেছে। বাণীটা কি আপনার? শ্রী শ্রী ঠাকুর শুধু মৃদু হাসলেন। সেদিন থেকেই দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। সতীশচন্দ্র বললেন, আমি গুরুগিরি করি, অথচ জীবনে শান্তি পাচ্ছি না। তীর্থে তীর্থে ঘুরে একজন সদ্গুরু খুঁজব। তখন শ্রী শ্রী ঠাকুর স্নেহভরা কণ্ঠে বললেন, দাদা, আমার মনে হয় আমরা যেন কোনো এককালে ভাই ভাই ছিলাম। আপনার হয়তো মনে নেই, কিন্তু আমার মনে আছে। যেখানেই থাকুন এই ভাইটির কথা মনে রাখবেন। এই কথাগুলো সতীশচন্দ্রের হৃদয়ে গেঁথে গেল। এরপর শুরু হলো দীর্ঘ তীর্থযাত্রা। কলিকাতা, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, কাশী, প্রয়াগ, হরিদ্বার, বদ্রিকাশ্রম।
যেখানেই যান মনে পড়ে যায় শ্রী শ্রী ঠাকুরের সেই মিনতি ভরা কথা, দাদা, আমায় যেন ভুলবেন না। হরিদ্বারে গঙ্গা স্নানের সময়ও মনে হল শ্রী শ্রী ঠাকুর যেন তার সামনেই দাঁড়িয়ে আছেন। বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্রকে প্রণাম করতেই যেন দেখলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুরই সহাস্য মুখে দাঁড়িয়ে। সতীশচন্দ্র চমকে উঠলেন, ওহ, এখানেও তুমি? তবে আর তীর্থে তীর্থে ঘুরি কেন? অবশেষে তিনি ফিরে এলেন ১৩১৩ বঙ্গাব্দ, জ্যৈষ্ঠ মাস। সেদিন কিশোরী মোহনের বাড়িতে জমেছে বিশাল কীর্তনের আসর। শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে বসেছেন অসংখ্য ভক্ত। হঠাৎ ঠাকুর মুকুন্দকে বললেন, একবার স্টিমার ঘাটে যা তো, দেখ গোসাইদা বুঝি তীর্থ করে ফিরে এলেন, তাঁকে নিয়ে আয়। মুকুন্দ স্টিমার ঘাটে গিয়ে সত্যিই দেখল সতীশচন্দ্র এসে পৌঁছেছেন। তিনি বিস্ময়ে বললেন, আমি যে আজ আসব তিনি জানলেন কি করে? মুকুন্দ হেসে বলল, ঠাকুর অন্তর্যামী, তার অজানা কিছুই নেই। এরপর শুরু হলো কীর্তন। খোল, করতাল, কাঁসর, জয়ঢাক, আর শ্রী শ্রী ঠাকুর দুহাত তুলে নৃত্য করছেন ভাবাবিষ্ট অবস্থায়। মুখে গাইছেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শঙ্খ সুন্দর। তার শরীরে যেন অদম্য শক্তি, চোখে প্রেমের জ্যোতি, মুখে করুণার হাসি। যার গায়ে তার স্পর্শ লাগছে সে প্রেমে উন্মত্ত হয়ে উঠছে। ঘর সংসার ভুলে শত শত মানুষ মেতে উঠেছে সেই প্রেমময় সংকীর্তনে। সতীশচন্দ্র হতবাক হয়ে তাকিয়ে আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর নাচতে নাচতে এসে তার গায়ের উপর ঢলে পড়লেন। সেই স্পর্শ সতীশচন্দ্রের সমগ্র শরীরে যেন বিদ্যুতের শিহরণ জেগে উঠল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। শ্রী শ্রী ঠাকুর তার হাত ধরে টেনে নিলেন কীর্তনের চক্রের ভিতর। আর তারপর সতীশচন্দ্র প্রেমে উন্মত্ত হয়ে নৃত্যে মেতে উঠলেন। সেদিন তিনি উপলব্ধি করলেন, ইনিই আমার উপাস্য, ইনিই আমার আরাধ্য, ইনিই আমার ইহপরকালের আশ্রয়। এরপর একদিন পুলিন আর মুকুন্দের স্ত্রীরা বলল, তোমরা রোজ কীর্তনে যাও, আমাদের রাত্রে একা থাকতে ভয় করে। কিছুদিন পর আবার জিজ্ঞেস করা হলো, এখন আর ভয় করে না? তারা বলল, ভয় করবে কেন? ঠাকুর স্বয়ং একখানা মোটা লাঠি হাতে পাহারা দেন, বলেন, মাগো, তোদের ভয় নেই, ঘুমো। এ কথা শুনে পুলিন আর মুকুন্দের চোখ ভরে উঠল প্রেমাশ্রুতে। স্বয়ং ঠাকুর দ্বিতীয় দেহে এসে তাদের ঘর পাহারা দেন। ভয় ভঞ্জন স্বয়ং এসে ভয় নিবারণ করেন, এত বড় সৌভাগ্য তাদের। গোসাই এলেন কাশীপুরে, শ্বশুর বাড়িতে সংকীর্তন অন্তে। তার শ্যালক যোগেশকে একান্তে ডেকে বৈঠকখানায় বসে প্রশ্ন করলেন, তোমাদের ঠাকুরের মহিমা কিছু বলতো ভাই? বড় আগ্রহ নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। যোগেশ উত্তরে বলল, বড় ভালো লাগে ঠাকুরকে, তাই মিশি। এত ভালো যার কোনো তল নাই। তবে আগের মতন হালকাভাবে মাখামাখি করে মিশতে এখন যেন আর পারি না। ক্রমশ যেন তার ব্যক্তিত্ব সুদূর প্রসারী হয়ে উঠছে। বোধহয় একেই বলে গুরু ব্যক্তিত্ব, তাই দূর থেকেই প্রণাম করি। একটা গল্প বলি, শোন। একদিন দুপুরবেলা ঠাকুর এসে হাজির। যোগেশ, যোগেশ বলে ডাকতেই আমি ছুটে গেলাম তার কাছে। তিনি বললেন, যোগেশ, বড্ড খিদে পেয়েছে, এক্ষুনি আমাকে গরম পান্তুয়া আর ছানার জিলিপি খাওয়াও। ঘরে তৈরি করে দোকানের জিনিস খাবো না। ভীষণ ফ্যাসাদে পড়লাম, কান্না পেল। ঘরে তৈরি করব কি করে? হায়, কি দুর্ভাগ্য! দয়া করে খেতে চাইছেন, অথচ দিতে পারছি না। এমন সময় এসে পড়লেন অনন্ত কাকা, সঙ্গে মুকুন্দ ঘোষ। শ্রী শ্রী ঠাকুর একেবারে ছেলে মানুষের মতো আবার বায়না ধরলেন, এক্ষুনি করে দে, খাবো। অনন্তনাথ শুনে ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এলেন পূর্ণ মজুমদারের বাড়ি, ওখানে খাওয়ার ব্যবস্থা করবেন বলে। এসেই
মুকুন্দকে দোকান থেকে গরম গরম পান্তুয়া আর জিলিপি আনতে পাঠিয়ে সঙ্গে সঙ্গে কীর্তন আরম্ভ করলেন। কীর্তন শুনে শ্রী শ্রী ঠাকুর স্থির হয়ে বসলেন, একেবারে স্থির নেত্র, ধ্যানস্থ। অনন্তনাথ এই ফাঁকে বাড়ির মধ্যে গিয়ে পূর্ণ মজুমদারের ভাই বউ মালতীকে বললেন, এবার ঠাকুরের খাবার দাও। মালতী সঙ্গে সঙ্গে খাবারের ঢাকনা খুলতেই অবাক, ঢাকা দেওয়া খাবার, ঘরের দরজা বন্ধ, অথচ খাদ্যবস্তু একটু নেই। সর্বনাশ, এখন উপায়? এদিকে কীর্তন শেষ হতেই শ্রী শ্রী ঠাকুর উঠে পড়লেন, উদ্গার তুলে বললেন, শালা, জব্বর খাওয়া হলো আজ। শুনে সবাই আশ্চর্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? এই দেখ, আমার মুখে হাতে খাবারের গন্ধ। সত্যিই তো, গরম গরম পান্তুয়া আর জিলিপির গন্ধ বেরোচ্ছে। তাজ্জব ব্যাপার। তখন কারো বুঝতে বাকি রইল না, শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় দেহ ধারণ করে ওই খাবার খেয়ে এসেছেন। যোগেশ সতীশচন্দ্রকে বলল, এ ঠাকুরের মহিমার আর কি পরিচয় দেব? গোস্বামী সতীশচন্দ্র গল্পটি শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের এই লীলা কথা শুধু একটি অলৌকিক গল্প নয়, এটি ভক্তি, বিশ্বাস আর গুরু কৃপায় ভরা এক গভীর অনুভূতি। যেখানে সাধারণ বুদ্ধি থেমে যায়, সেখান থেকেই শুরু হয় মহাপুরুষদের অসীম মহিমা। ভক্তদের বিশ্বাস, ঠাকুর কখনো দূরে থাকেন না। যে সত্য হৃদয়ে ডাকতে পারে, ঠাকুর তার কাছেই প্রকাশিত হন। ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৎসঙ্গের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কমেন্টে লিখুন, আপনি কি কখনো শ্রী শ্রী ঠাকুরের কৃপা বা অলৌকিক অনুভূতি উপলব্ধি করেছেন? সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।